হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি সায়নের বাবা তিনজনেই ভালো আছি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে তো দেখো চলে এসেছি একেবারে স্নান টান করে পুজো দেওয়ার জন্য ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমি শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই পালি শ্রাবণ মাসের সোমবারগুলো পালি। তো ওই জন্য দেখো সকালবেলায় উঠে আগে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। বাবার মাথায় জল ঢালবো, দুধ, গঙ্গা জল, টক দই, মধু, ঘি, যেভাবে মানে করা হয় বাবার মাথায় জল ঢালতে হয় সব কিছু নিয়ম করে যতটুকু আমি পারি, আমার যেমন সামর্থ্য সেই অনুযায়ী দেখো আমি সব কিছু জোগাড় করে এনেছি। কালকে রাত্রে সায়নের বাবাকে বলেছিলাম একটু পঞ্চ মিষ্টি নিয়ে আসতে আর টক দইটা নিয়ে আসতে, আর দুধটা আমি পাশের বাড়ির থেকে নিয়েছি সকালবেলায়। নেওয়ার পর তারপরে ফুল, বেলপাতা যা আনার সেগুলো সব নিয়েছি। নিয়ে দেখো ঠাকুর ঘরে আগে প্রসাদটা ঠাকুরের সাজিয়ে দিয়েছি। দেওয়ার পর বাবাকে এখানে দেখো স্নান করিয়েও নিলাম, আমার স্নান করানো হয়ে গেছে। তারপরে তিনটে বেলপাতায় চন্দন লাগিয়ে তারপরে সেই বেলপাতার উপর বাবাকে বসিয়ে দিয়েছি। তারপরে অসংখ্য স্তম্ভের ওখানে দুর্ভ ঘাস দিয়েছি। দেওয়ার পর দেখো সাজিয়ে নিচ্ছি। আমি কিন্তু বাবাকে স্নান করে নিয়েছি অন্য একটা বাটিতে। নেওয়ার পর বাবার পাথর বাটিতে বাবাকে ধুয়ে মুছে আর করে স্নান করানোর পরে তুলে দিয়েছি। দেওয়ার পর দেখো কর্পূর এখানে আমি প্রদীপ আর ধূপকাঠিও জ্বালিয়েছি, আর তাছাড়া দেখো এখানে একটা কর্পূরও জ্বালিয়েছি। আর আমি ভিডিওর ভয়েসটা মিউট করে দিয়েছি। সকালবেলা থেকে কিন্তু মৃত্যুঞ্জয় মন্ত্র চলছিল মৃত্যুঞ্জয় মন্ত্র চালিয়ে আমি বাবার মাথায় জল ঢেলেছি। তো আগের দিন আমি একটা ভিডিও দেখছিলাম যে বাবার মাথায় জল ঢালার সময় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় মুখে বলতে হয়, আর মৃত্যুঞ্জয় মন্ত্র বলতে হয়। তো মৃত্যুঞ্জয় মন্ত্রটা তো আমি ঠিকঠাক যাই না, তো ওই জন্য ফোনে চালিয়ে নিয়েছিলাম। তো এদিকে দেখো ঘরের মন্দিরের পুজো কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখো আমি চলে আসলাম তুলসী মঞ্চে জল দেবো বলে। তো এইখানে গাছে আমাদের নয়নতারা গাছে ফুল ফুটেছে দেখো, আর এই একটা ফুল গাছেই কিন্তু ফুলে আমার পুরো ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে যায়। ওপাশে জবা ফুল গাছের দিকে এখন যেহেতু বৃষ্টি, ওইদিকে আর যাওয়া হয় না ফুল গাছে ফুল আনতে, এই একটা গাছেই ফুল দেওয়া হয়ে যায়। আর এখানে দেখো তুলসী গাছে চলে এসেছি জল দিতে। আর সকালই দেখো সকালবেলায় রোদ এখন পূব দিকেই আছে, যেহেতু আমি সকালবেলায় উঠেই সব কাজ সেরে নিয়ে আর আগে পুজো দিতে এসেছি। তো পুজোটা আমার দেওয়া হয়ে গেল। এই দেখো তুলসী মঞ্চে জল দিয়ে দিচ্ছি। আর আমরা আজকে শ্রাবণ মাসের সোমবারে যাবো হচ্ছে মোকামবেড়ে। তো ওই জন্য একেবারে দেখো সকালবেলাতেই রেডি হয়ে গিয়েছি সব কিছু পরে, তো পুজো করব বলে। ওই জন্য সবসময় আমরা বাড়িতে থাকি আমরা কি করি বলো তো, যেমনভাবে থাকি আমরা তেমনভাবে পুজো করি। ঘরে যেমন নাইটি পরে থাকি বা কিছু, তো আমি যখন কোথাও যাই জানি মন্দিরে যখন যাই তখন আমরা রেডি হয়ে সেজে গুজে পুজো দিতে যাই, কিন্তু ঘরে যখন থাকি ঘরে তো আমরা যেমন তেমনভাবে পুজো দিই, কিন্তু এটা কিন্তু ঠিক না। তুমি ঘরের মন্দিরেও কিন্তু তোমার মতোভাবে সেজে গুজে গুছিয়ে পুজো দেওয়াটা উচিত। তো ওই জন্য আমি দেখো একদম পুরো রেডি হয়ে গুছিয়ে পুজোটা দিয়েছি আজকে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি সায়ন বাবা তিনজনেই ভালো আছি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো ওই জন্য দেখতেই পাচ্ছ একদম পুরো রেডি সেডি হয়ে গেছি। একটা সবুজ শাড়ি পরেছি। এই শাড়িটা আমার বোন দিয়েছিল যখন আমি মহারাষ্ট্রে গিয়েছিলাম, 3-4 বছর হয়ে গেছে। সায়নে যখন 4 বছর বয়স তখন গিয়েছিলাম। তো শাড়িটা মোটামুটি পরিই না, পরাই হয় না। একবার মনে হয় পরেছিলাম কালী পুজোতে সেই আন্দামানে থাকতে, আর তারপরে আর পরা হয়নি। তো ভাবছি আমার এমনি অন্য কোনো তেমন একটা সবুজ শাড়ি নেই, তো ভাবলাম তাহলে আজকে এই শাড়িটা পরে যায়। তো এদিকে দেখো সায়নের বাবাও যাবে, সবে গেঞ্জিটা পরেছে, এখনো জামা পায়নি। ও আজকে পরে যাবে একটা পাঞ্জাবি, দুজনে ও একটা পাঞ্জাবি পরবে বলছে যাই। আর সায়ন চলে গেছে স্কুলে, সায়নকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়েছি। মোটে যাবে না, তো আগের দিন শনিবার দিন সায়নের স্কুল ছুটি হয়ে গেছে, স্কুল ছুটি করে দিয়েছিলাম, ওই জন্য ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো আমরা একা যাবো না, আমাদের সঙ্গে যাবে মিঠু যাবে, আমার বান্ধবী, যে বান্ধবীর ভাইয়ের বিয়েতে গেছিলাম নিপা, ও যাবে, ওর যা যাবে, ওর ননদ আসবে, তারপর ওর সেই নতুন ভাই বউ সেও যাবে। তো আমরা সবাই মিলে যাবো হচ্ছে টোটোতে। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার ঘরের পুজোও দেওয়া হয়েছে, তোমরা তো দেখে নিয়েছো, পুরো ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে। তুলসী মঞ্চে জল দিয়ে তারপরে ধূপ টুপ দিয়ে দিয়েছি। এবার আমি পুরোপুরি রেডি, ওরা আসবে আর বেরিয়ে পড়বো। তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এইদিকে দেখো আমার বান্ধবীরা সবাই চলে এসছে, তাড়াতাড়ি আসো। হাই কর আগে। শোনা ভালো আছো? তোর দিকে ক্যামেরা না, আমার দিকে ক্যামেরা। ফোনটা যদি পড়ে না, আমি
তো বন্ধুরা আমরা এখানে দেখো চলে এসেছি টোটোয় করে। আর সায়নের বাবা টোটোয় করে আসতে পারেনি, কারণ আমাদের সবাই টোটোয় ধরছিল না, ওই জন্য আমরা সবাই আগে চলে এসেছি। ও বাড়িতে ফিরে গেছে, ও সায়নকে নিয়ে পরে আসবে। আর এখন এখানে দেখো লম্বা লাইন পড়েছে, লাইনে দাঁড়িয়ে আছি। তো লাইন তো প্রচুর পরিমাণে লাইন পড়েছে। আগের বছর শ্রাবণ মাসের আমরা লাস্ট সোমবারে এসেছিলাম, কিন্তু এত ভিড় ছিল না। কিন্তু এবছর তো শ্রাবণ মাসের প্রথম সোমবারে এসেছি, তো দেখছি বাবার মন্দিরে বাবার ভক্তের আগমন হয়েছে, আর অনেক জায়গা থেকে লোক এসেছে। আমি যাদের সঙ্গে লাইনে দাঁড়িয়েছিলাম, কেউ কেউ বলছে গোসাবার দিক থেকেও লাইনে এসেছে। তো এখানে দেখো সায়নের বাবা আমি সায়নকে নিয়ে চলে এসেছে। তারপরে বাবার মাথায় জলও আমাদের দেওয়া হয়ে গেছে সব। আমি তো প্রথমে বাড়ি থেকে ভেবেছিলাম সব কিছু আলাদা আলাদা করে নিয়ে যাবো, যেমন ঘরে পুজো দিয়েছি সেভাবে পুজো দেবো, কিন্তু সেভাবে তো আর সম্ভব হয়নি। ঘটির মধ্যে সব কিছু মিশিয়ে জল ঢেলে দিয়েছি। আর এখানে ডাইরেক্ট বাবার মাথায় কিন্তু জল ঢালনা যাচ্ছে না, কারণ এত ভক্তের ভিড় হয়েছে। এখানে পাইপ মতো সিস্টেম করা আছে, সেখানেই সবাই জল দিচ্ছে, সেই পাইপ থেকে দুধটা গিয়ে বাবার মাথায় পড়ছে। তো যাই হোক ভিতর থেকে পুজো দিয়ে চলে এসেছি বাইরে। আর এই বাইরে দেখতে পাচ্ছ কত ভিড়। তো এখানে সায়ন একটু ঘন্টা বাজিয়ে নিল। আর এখানে দেখো পুরো মন্দিরের সামনেটা তো প্যান্ডেল করা আছে তাঁবু দিয়ে, যাতে বৃষ্টির জলটা না পড়ে। এখানে তো বৃষ্টিও হচ্ছে। তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে। আমি তারপরে নন্দীর মাথায় জল ঢেলে পায়ে ফুল বেলপাতা দিয়ে আশীর্বাদ দিয়ে চলে এসেছি। কনায় আছে একটা তুলসী গাছে ধূপকাঠি দেবো আর মোমবাতি দেবো বলে। তো এখানে সবাই পুরো ভিড় করেছে। এখানে সায়নের বাবাও দেখো এসেছে দিয়ে মানে ধূপকাঠি আর মোমবাতি ধরানোর জন্য। আর এখানে আমাদের সেই ভাই বউ, নতুন ভাই বউ আছে, সবাই এখানে আছে। আমরা সবাই পুজো দিচ্ছি। এত পরিমাণে ভিড় হয়েছে, ভিড় হলে আমরা সবাই গিয়েছিলাম কিন্তু একসঙ্গে, কিন্তু আমরা কিন্তু আর একসঙ্গে সবাই মিলে আর কি পুজো দিতে পারিনি। প্রথমে মিঠু পুজো দিয়েছে, ওর যেহেতু মেয়ে দুটো ছিল, আমি দাঁড়িয়েছিলাম মেয়ে দুটো নিয়ে। ও আগে পুজো দিয়ে এসেছে, মানে বাবার মাথায় জল ঢেলে দুধ জল ঢেলে এসেছে। তারপরে আমরা তিনজন গিয়ে দিয়েছি, তারপরে নিপা ওরা গিয়ে পুজো দিয়েছে, মানে আলাদা আলাদাভাবে সবাই পুজো দিয়েছি। দেওয়ার পর আবার একসঙ্গে হয়ে এসেছি। এইখানে পুজো দেওয়ার পর আমরা আবার পুজো দিয়েছিলাম। সামনে মায়ের মন্দির আছে, বাবার পুজো দেওয়ার পর সামনে মায়ের মন্দির আছে, সেখানেও আর কি আমরা পুজো দিয়েছি। দেওয়ার পর তারপরে আমরা বাড়ি এসেছিলাম। তো এখানে দেখো এখানে তুলসী মঞ্চে আর কি ধূপ দিয়ে তারপরে মোমবাতি জ্বালিয়ে আমি এখানে প্রণাম করে তারপর চলে আসবো। সবাই এখানে পুজো করছে। আর এখানে যথেষ্ট পরিমাণে ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ মোমবাতিগুলো তো মানে এত সবাই মোমবাতি দিচ্ছে, ধূপকাঠি দিচ্ছে, যে মোমবাতিগুলো আর মানে জ্বলে পাচ্ছে না, ওখানে আগুন ধরে গেছে আর কি এত পরিমাণে। আর এখানে দেখো বাবার মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর আমি এদিকে মাগুনের ভাবটা নিয়ে সায়নকে খুঁজে বেড়াচ্ছি, তো দেখো খুঁজে পাচ্ছিলাম না বলে এই পুজো দিয়ে বেরিয়েছি। এখন পুরো 1টা বাজে। এই যে একজন তো গরমে জামাই প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো দেখো বন্ধুরা আমরা সবে এসে পৌঁছেছি, কটা বাজে আমি জানি না। তো সায়নের বাবা বাইক নিয়ে গেছিলো, পরে সায়নকে নিয়ে গেছিলো, তো ওই জন্য ওরা চলে এসেছে। আগে তিতলি আর সায়ন ওর বাবা আর আমি মিঠু আর ওর ছোটো মেয়ে একসঙ্গে এসেছি। আর সায়নের বাবা চলে এসেছে আগে বাড়ি। বাড়ি এসে দেখো কত কাজ করছে। কি কাজ করছে তুমি? ভাত বসাইছো? ভাত হয়ে গেছে, নরম হয়ে গেছে। ও নরম। তো এখানে দেখো এসে ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে সে কুমড়ো আর আলু কড়াইতে সেদ্ধ বসিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন বাজে দেখো 7টা। বিকালবেলায় এসে ওই সময় আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পর সংসারে সমস্ত কাজ বাজ গুছিয়ে এখন সন্ধ্যা দিয়ে এসেছি। সন্ধ্যা দিয়ে আর এসে বসেছি। আর সায়নটা ঘুমাচ্ছে। আজকে হচ্ছে বাইরে বৃষ্টিও হচ্ছে, টিউশনই পাঠায়নি সায়নকে। সায়ন ঘুমাচ্ছে, তো আজকে টিউশন যাবেন, ওকে একটু ডেকে নিয়ে হোমওয়ার্ক করতে বসাবো। আর প্রথমে বলেছিলাম সায়নকে নিয়ে যাব না, তারপরে আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো স্কুলে ছুটি হয়ে গেছিলো। তো ভাবলাম মিঠু 2 মেয়ে নিয়ে যাচ্ছে। আর আমার সায়নটা যাওয়ার সময় সকালবেলায় অনেক করছিল যে আমি যাব। তো ওই জন্য ভাবলাম যে নিয়ে যাই। তো পরে প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল টোটোয়, সবাই মিলে টোটোয় যাব, কিন্তু টোটো জায়গা হয়নি বলে পরে ওর বাবা গিয়ে আবার বাজার থেকে ফিরে এসে বাইক নিয়ে গেছে। তো সায়নকে নিয়ে গেছিলো, তো 3 জন একসাথে গিয়ে পুজো সুজো দিয়ে এসেছি ভালোভাবে। কিন্তু ভিড় তো হয়েছে প্রচুর পরিমাণে, তার মধ্যে থেকে পুজো দিয়ে চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট। আবার দেখো নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা সবাইকে কেমনভাবে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা কাটালে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। টাটা।